আসসালামু আলাইকুম। ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা অসীম গুণাত্মক ধারার সমষ্টি নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা অসীম ধারার অনুক্রম ধারা, অনুক্রমের সাধারণ পদ এবং ধারার সাধারণ পদ নিয়ে আলোচনা করেছি। আজকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অসীম ধারার সমষ্টি নিয়ে আলোচনা করব, যেটা এই অধ্যায় থেকে প্রশ্ন হইলে যেটা আমরা প্রতিনিয়তই কমন পাই, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা আজকে শিখবো অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়। তাহলে গুণোত্তর ধারা কোনগুলা? আমরা ধারা বলতে বলছি যেগুলা মাঝে সাধারণত যোগ বিয়োগ আকারে পর্যায়ক্রমে সাজানো থাকে, সেইটা হচ্ছে ধারা। সেইটা কি? ধারা। আর এই ধারা গুণোত্তর ধারা কোনগুলা? যেগুলো ধরেন গুণ করে করে বাড়ে। যেটা কি করে বাড়ে? গুণ করে একই অনুপাতে প্রতিনিয়ত কি থাকে? বাড়তে থাকে। সেটা হচ্ছে গুণোত্তর ধারা। আমরা গুণোত্তর ধারা একটা লিখি। মনে করি a প্লাস a r প্লাস a r স্কয়ার প্লাস a r কিউব প্লাস ডট 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 একটা গুণোত্তর ধারা। একটি কি ধারা? একটি গুণোত্তর ধারা। তাহলে এই গুণোত্তর ধারার প্রথমে যেটা থাকে সেটা কি? প্রথম পদ। সেটা কি পদ? প্রথম পদ। তাহলে প্রথম পদ এখানে প্রথম পদ তাহলে কত? এ। প্রথম পদ কি? এ। ধারাটির প্রথম পদ এ। আর অনুপাত আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে কি হয়? অনুপাত হয়। তাহলে অনুপাত, সাধারণ অনুপাত এখানে আর এই ধারাটির সাধারণ অনুপাত আর। তাহলে এই আরটা যদি পেলাম, তাহলে এর এন তো আমরা প্রথম পদ পাচ্ছি, দ্বিতীয় পদ পাচ্ছি, চতুর্থ পদ পাচ্ছি, এইভাবে চলতে আছে। তাহলে এর এন তো পদ কত হবে? তাহলে আমরা সেটা দেখবো। অতএব ধারাটির এন তম পদ ইকুয়াল a r টু দি পাওয়ার n মাইনাস 1। ধারাটির n তম পদের সাধারণ পদ তাহলে a r টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে n বিলংস টু n। তাহলে n এর মানগুলো স্বাভাবিক সংখ্যা। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 0 1 2 3 4 5 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাগুলো হবে, কখনো এর মান ঋণাত্মক হবে না। তাহলে আমরা এর মান স্বাভাবিক সংখ্যা যদি আমরা জানি, এই আমরা কি বলছি? গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করব। তাহলে এই অসীম গুণোত্তর ধারার আমরা আংশিক সমষ্টি নির্ণয় করে আগে দেখবো। আংশিক সমষ্টি কি আসে? আংশিক মানে কি? যেটার মান আমরা হচ্ছে নির্দিষ্ট করে বলতে পারি এই তম পদের মান আমাদের নির্ণয় করতে হবে। কিন্তু অসীম যেটা, অসীম আমরা নির্দিষ্ট করে কি করতে পারি না? বলতে পারি না। তাহলে n এর মান আমরা যদি r এর মান আমরা বললাম r, তাহলে r এর মান ডাজ নট 1 হলে কি হলে? তাহলে r এর মান যদি 1 না হয়, r এর মান যদি কি না হয়? 1 না হয়, তাহলে কত হতে পারে? 1 এর থেকে বড় হবে অথবা 1 এর থেকে কি হবে? ছোট হবে। তার মানে অনেক থেকে বড় হবে অথবা অনেক থেকে ছোট হবে। তাহলে হলে n তম হচ্ছে আংশিক সমষ্টি হলে n ধারাটির n তম পদের আংশিক সমষ্টি তাহলে আংশিক সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? Sn। তাহলে Sn টা আংশিক সমষ্টি। তাহলে আংশিক সমষ্টি হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1, যেখানে r এর মান, যেখানে কি হবে? এটা r এর মান 1 থেকে বড়। আমরা কিছুক্ষণ আগে বললাম যদি 1 না হয় তাহলে r এর মান কি হবে? অনেক থেকে বড় হবে। যখন r এর মান অনেক থেকে বড় হবে তখন সূত্র কি? আংশিক সমষ্টির সূত্র হচ্ছে Sn ইকুয়াল a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। এটা r এর মান যখন কি হবে? অনেক থেকে বড় হবে। আর অথবা Sn ইকুয়াল a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার 1 মাইনাস r। তাহলে যেখানে r এর মান কি? যেখানে r এর মান 1 থেকে ছোট, 1 থেকে যখন ছোট হবে তখন
আংশিক সমষ্টি সূত্র এটা, আর 1 থেকে যখন বড় হবে তখন আংশিক সমষ্টি সূত্র এইটা। তাহলে আংশিক সমষ্টি কি পাইলাম আমরা, হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1। এখানে r এর মান বলার জন্য আমরা r টাকে, আমরা জানি বৃহত্তর মান থেকে সাধারণত বৃহত্তর মান থেকে বিয়োগ হয়, বিয়োগফলটা হয়, যে সেহেতু বৃহত্তর আমরা মনে রাখার সহজ উপায় হচ্ছে যে r এর মান যখন বড় হবে r টাই প্রথমে থাকবে, r টাই থাকবে, r টু দি পাওয়ার n টাই প্রথমে থাকবে, মাইনাস 1 পরে থাকবে। আর যখন 1 টা বড়, r এর মান থেকে 1ই বড়, তখন 1 টাই থাকবে প্রথমে থাকবে। এটা মনে রাখার উপায়। তাহলে এতক্ষণ আমরা অসীম ধারার আংশিক সমষ্টিগুলো দেখলাম। আংশিক সমষ্টিগুলো কখন হয়েছে, যখন r এর মান 1 থেকে বড় হয়েছে অথবা r এর মান 1 থেকে কি হয়েছে, ছোট হয়েছে। অসীমতক গুণোত্তর ধারার সমষ্টিকে অসীমতক সমষ্টি বলা হয়। কি সমষ্টি বলা হয়, অসীমতক সমষ্টি। তাহলে আমরা দেখবো, তার মানে কি বলতাম, r এর মান 1 থেকে বড় অথবা r এর মান 1 থেকে ছোট। তার মানে r মডুলাস, যদি r মডুলাস 1 হয়, যদি কি হয়, যদি r মডুলাস লেস দেন 1 হয়, অর্থাৎ -1 গ্রেটার দেন r গ্রেটার দেন 1। তার মানে কি বুঝলাম, -1 থেকে r বড় এবং 1 থেকে r ছোট, এর মধ্যবর্তী যদি কোনো মান হয় বা হলে, অর্থাৎ তাহলে n এর মান বৃদ্ধির জন্য r টু দি পাওয়ার n মডুলাসের মান হ্রাস পায়। কি পায়, হ্রাস পায়। তাহলে n এর মান বৃদ্ধির জন্য r মডুলাসের মান হ্রাস পায় এবং n এর সর্বোচ্চ এবং n এর যথেষ্ট বড় মানের জন্য আর টু দি পাওয়ার n মডুলাসের মান 0 এর কাছাকাছি হয়। কার কাছাকাছি হয়, 0 এর কাছাকাছি হয়। তার মানে প্রায় 0 ধরে নেওয়া হয়। প্রায় কি ধরে নেওয়া হয়, 0। আমরা আংশিক সমষ্টি পাইছিলাম, আংশিক সমষ্টি পাইছিলাম না, আংশিক সমষ্টি কি পাইছিলাম, n তম ধারার সমষ্টি, n তম পদের সমষ্টি। যেহেতু Sn পাইছিলাম, Sn কি পাইছিলাম, আমরা পাইছিলাম যে Sn ইকুয়াল a ইনটু r টু দি পাওয়ার, আমরা যেহেতু এটা r এর মান 1 থেকে ছোট, r এর মান কিসের থেকে ছোট, 1 থেকে ছোট, সেহেতু 1 আগে 1 মাইনাস r টু দি পাওয়ার a ডিভাইডেড 1 মাইনাস r, এটা পাইছিলাম। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে a ইনটু আমরা 1 এর নিচেও কি লিখবো, 1 মাইনাস r মাইনাস আমরা ব্র্যাকেট দিব, তাহলে 1 এর নিচেও কি লিখবো, r, আর r টু দি পাওয়ার n এর নিচেও আমরা কি লিখবো, 1 মাইনাস r। এই মাইনাসটার জন্য উভয়ের নিচে আমরা কি করলাম, লিখলাম। লেখার পর যেহেতু আমরা বললাম r টু দি পাওয়ার n, r টু দি পাওয়ার কি, n এর মানটা 0 এর কাছাকাছি বা 0 এর কাছাকাছি, কার কাছাকাছি, 0 এর কাছাকাছি, সেহেতু এই মানটা 0, এই মানটা কি 0। তাহলে কি আসলো আমাদের, তাহলে a ইনটু 1 r মাইনাস 1 মাইনাস r মাইনাস 0 ডিভাইডেড 1 মাইনাস r, তাহলে 0 যেটাতেই ভাগ করো সেটাই কি হয়ে যায়, 0। তাহলে আমরা এটা 0 হয়ে গেল, তাহলে কি থাকলো, এটা এর সাথে গুণ করলে, 1 এর সাথে গুণ করলে a 1 মাইনাস r, 1 মাইনাস কি আসলো r। তাহলে আমরা এর তো পদে আংশিক সমষ্টি পাইলাম। কি সমষ্টি পাইলাম, আংশিক। অসীমতক সমষ্টি, আমরা বলছিলাম অসীম গুণোত্তর ধারার সমষ্টিকে কি বলা হয়, অসীমতক সমষ্টি। কি সমষ্টি, অসীমতক। তাহলে অসীমতক সমষ্টিকে আমরা s ইনফিনিটি দ্বারা প্রকাশ করি, s ইনফিনিটি ইকুয়াল a ডিভাইডেড 1 মাইনাস r, 1 মাইনাস কি আর আমরা হচ্ছে এটা অসীমতক সমষ্টি পাইলাম। এই অসীমতক সমষ্টি হওয়ার এবার শর্তগুলো আমরা দেখবো। কি শর্ত বলছিলাম, r টু দি পাওয়ার, আমরা বলছিলাম r মডুলাসের মান 1 থেকে কি হবে, ছোট হবে। 1 থেকে ছোট হলে কি অসীমতক সমষ্টি থাকে। তাহলে আমরা দেখলাম যে r মডুলাসের মান যখন 1 থেকে ছোট হয়
তখন অসীমতক সমষ্টিটা থাকে। তাহলে আমরা দেখি এবার আর মডুলাসের মান 1 থেকে বড় হলে কি ঘটনা ঘটে। তাহলে যখন আর মডুলাস গ্রেটার দ্যান 1, অর্থাৎ আর এর মান 1 থেকে বড় অথবা আর এর মান -1 থেকে ছোট হলে তাহলে n এর মান বৃদ্ধির জন্য মডুলাস r⁴ n এর মান বৃদ্ধি পায়, n এর মান কি পায়? বৃদ্ধি পায়। এবং n এর যথেষ্ট বড় মানের জন্য r⁴n মডুলাস r⁴n এর মান বৃদ্ধি পায়, যথেষ্ট বৃদ্ধি পায়। তাহলে কি দেখলাম? তাহলে এই শব্দটা আমরা দেখলাম যে n এর মান বৃদ্ধির জন্য আর মডুলাসের মান আরো বড় হয় এবং যত n এর মান আরো যথেষ্ট বড় করলে r⁴n এর মানও যথেষ্ট কি পায়? বৃদ্ধি পায়। এই যথেষ্ট বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে আমরা s এর নির্দিষ্ট কোনো মান পাই না, তাই আমরা কি পাই না? s এর নির্দিষ্ট মান পাওয়া যায় না, এজন্য এর অসীমতক সমষ্টি থাকে না। এজন্য এই ক্ষেত্রে অসীমতক সমষ্টি পাওয়া যায় না। আমরা আরো ক্ষেত্রে দেখবো, এখন বড় ছোট থেকে দেখলাম। যদি সমান হয় তাহলে কি ঘটনা ঘটে? তাহলে আর এর মান যদি -1 হয় বা +1 হয়, তাহলে -1 এর সমান হয়। কি হয়? -1 এর যদি কি হয়? সমান হয়, তাহলে কি ঘটনা ঘটে? তাহলে n ইকুয়াল -1 হলে তাহলে n এর মান যদি -1 হয় তাহলে s এর প্রান্তীয় মানও কি করা যায় না? পাওয়া যায় না। n জোড় হলে, কারণ কি? কেননা n হচ্ছে এরও কোনো মান পাওয়া যায় না, কারণ কি হচ্ছে প্রান্তীয় কোনো মান পাওয়া যায় না, কারণ কি n এর মান জোড় হলে n কি হবে? মাইনাস কাটা যাবে, 1 হবে। n এর মান যদি প্লাস হয় তাহলে n কি হবে? ঋণাত্মক হবে। n এর মান যদি জোড় হইলে মাইনাস কাটা যাবে, বিজোড় হইলে মাইনাস কি হয়ে যাবে? থেকে যাবে। আমরা যদি দেখি তাহলে n এ হচ্ছে s এর প্রান্তীয় মান পাওয়া যায় না। s এর প্রান্তীয় মান থাকে না। s এর প্রান্তীয় মান থাকে না। s এর যদি প্রান্তীয় মান না থাকে, কেন থাকে না? কারণ n জোড় হইলে, কি হইলে? জোড় হইলে, এখানে ভুল লিখছিলাম, আর হবে, এখানে আর এর মান। আমরা বলছি আর এর মান যদি কি হয়? -1 হয়, তাহলে s এর প্রান্তীয় মান থাকে। কারণ কি? আমরা প্রান্তীয় মান থাকে না, লিখছি আমরা প্রান্তীয় মান থাকে না। কারণ কি? আমরা কারণটা যদি বলি, কারণ হচ্ছে আর এর মান যদি বিজোড় হয়, আর এর মান বিজোড় হইলে আর এর মান বিজোড় হলে তাহলে কি হচ্ছে? -1, তারপর n এর মান বিজোড়, তাহলে বিজোড় যদি বসাই, তাহলে বিজোড় বসালে মাইনাসই থাকে, তাহলে কি থাকে? মাইনাসই থাকে, তাহলে -1 থাকে। আবার আর এর মান যদি আমরা কি করি? জোড়, আর এর মান যদি কি হয়? জোড় হয়, আর এর মান জোড় হলে তাহলে আর এর মান জোড় হলে তাহলে 1 মাইনাসটা কেটে যায়, মাইনাসটা কি হয়ে যাবে? কেটে যাবে, শুধু 1 হবে। তাহলে আমরা একটা সময় গুণোত্তর ধারা নিছিলাম, সেই গুণোত্তর ধারায় যদি এগুলো বসাই তাহলে কি হবে? তাহলে প্রথম পদ যেহেতু বিজোড়, সেহেতু কি হবে? আমরা হচ্ছে n এর মান কি হবে? তাহলে আমরা বলছি বিজোড়ের জন্য মাইনাসটা কি হয়ে যায়? বিজোড়ের জন্য মাইনাসটা কেটে যায়, বিজোড়ের জন্য কি হয়ে যায়? মাইনাসটা মাইনাসই থাকে, আর জোড়ের জন্য মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে বিজোড়ের জন্য হচ্ছে
মাইনাস এ প্লাস এ মাইনাস এ প্লাস এ। তাহলে এর নির্দিষ্ট কোনো আমরা কি পাচ্ছি না, সমষ্টি নির্ণয় করতে পারতেছি না, নির্দিষ্ট কি পাচ্ছি না। এরকম যদি চলতেই থাকে তাহলে আমরা নির্দিষ্ট সমাধান কি করতে পারছি না, করতে পারতেছি না। এই জন্য এটা কি নাই হচ্ছে অসীমত সমষ্টি। যেহেতু প্রান্তীয় মান থাকে না, সেহেতু আমরা কি পাচ্ছি, এটা এই সত্ত্বেও অসীমত সমষ্টি নেই, অসীমত সমষ্টি নেই। আমরা আরেকটা শর্তে দেখবো, আমরা উপরে একটু মিশাই, তাহলে আমরা আরেকটা শর্তে দেখবো। আরেকটা শর্ত কি, যদি এবার প্লাস 1 এর সমান হয়, আর এর মানটা কি হয়, যদি আর এর মান আর সমান 1 হয়, তখন কি ঘটনা ঘটে, আর সমান 1 হলে, 1 হলে যেহেতু 1টা হচ্ছে পজিটিভ, তাহলে 1 যদি হয়, তাহলে আর এর মান যদি 1 এর সমান হয়, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে এখানে জোড় হোক বিজোড় হোক যেটা হোক, এটা হলো প্রান্তীয় কোনো মান পাওয়া যায় না, এসে কি পাওয়া যায় না, এসে প্রান্তীয় মান নেই, প্রান্তীয় মান নেই। কারণটা কি, কারণটা হচ্ছে আর এর মান যদি 1 বসে, আর 2/1 আমরা এর মান জোড় হোক বিজোড় হোক সবসময় কি পাবো, অনের ওপর যত কিছুই করি, আমরা অনের ওপর কি করি, যত কিছুই করি 1টা 1ই থাকে, 1টা কি থাকে, 1ই থাকে। তাহলে আমরা আর এর মান আর এর উপর যদি আমরা কি করি, 1 এর উপর যদি n করি, সেটা জোড় হোক বিজোড় হোক, জোড় হোক কি হোক বিজোড় হোক, সেটা কি হয় থাকে, 1ই থাকে, কি থাকে, 1ই থাকে। তাহলে আমরা যদি এই ওই গুণোত্তর ধারা যদি বসাই, আমাদের গুণোত্তর ধারা কি ছিল, a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস ডট 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 ডট। তাহলে আমরা যদি এই ধারায় বসাই, তাহলে এস এনটা কি হচ্ছে, এ প্লাস এ প্লাস এ প্লাস এ ডট 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 ডট। আমরা জানি না অসীম সমষ্টি পর্যন্ত আমরা নির্ণয় করতে পারবো না, একদম নির্দিষ্ট করে একটা মান কি করতে পারবো না, আমরা জানি না পর্যন্ত এটা চলতে থাকবে, পর্যন্ত আমরা নির্দিষ্ট করে কি করতে পারবো না, বলতে পারবো না। এই জন্য এই সত্ত্বেও কি থাকে না, অসীমত সমষ্টি থাকে না, এই সত্ত্বেও অসীমত, আমরা মিশে দেই, তাহলে এই সত্ত্বেও কি থাকে না, অসীমত সমষ্টি থাকে না। তার মানে অসীমিত হওয়ার শর্ত কি, তাহলে অসীমিত হওয়ার শর্ত হচ্ছে আর মডুলাস, আমরা একটা শর্তই পাইছি, আর মডুলাসের মান যখন 1 থেকে ছোট হবে, আর সকল শর্তে দেখলাম আর এর মান যদি 1 থেকে বড় হয় তখনও থাকে না, আর এর মান যদি 1 এর সমান হয় তখনও থাকে না, আর এর মান যদি -1 এর সমান হয় তখনও থাকে না, শুধু একটা শর্তই থাকে, তার মানে অসীমিত সমষ্টি থাকবে। তাহলে সূত্রটা কি হচ্ছে, কোন ধারায় অসীমিত সমষ্টি থাকবে যদি আর মডুলাসের মান 1 থেকে ছোট হয়। তাহলে অসীমিত কোন ধারায় অসীমিত সমষ্টি থাকার সত্ত্বেই হচ্ছে আর মডুলাসের মান যদি কি হয়, 1 থেকে ছোট হয়। আর অসীমিত সমষ্টি এবং অসীমিত সমষ্টির সূত্র কি, অসীমত সমষ্টি আমরাকে এস ইনফিনিটি ইকুয়াল এ 1 মাইনাস আর। যদি কোন ধারায় অসীমিত সমষ্টিটা থাকে, তাহলে সেই ধারায় অসীমিত সমষ্টি নির্ণয় করার সূত্র হচ্ছে এস ইনফিনিটি ইকুয়াল এ ডিভাইডেড 1 মাইনাস আর। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্ক করবো, এবং শর্তটা হচ্ছে কোন অসীমিত সমষ্টি থাকার শর্ত হচ্ছে আর মডুলাসের মান 1 থেকে কি হতে হবে, ছোট হতে হবে। এটা আমাদের অসীমিত সমষ্টির সূত্র। তার মানে 1 থেকে ছোট হওয়ার শর্ত কি, 1 থেকে ছোট হবে, আর মডুলাস মানেটা কি লিখলাম, অর্থাৎ -1 লেস দেন আর লেস দেন 1। এই হচ্ছে আর এর মান যদি এই সীমায় থাকে, -1 থেকে বড় এবং 1 থেকে
ছোট, -1 থেকে বড় এবং 1 থেকে ছোট এই সীমার মধ্যে যদি কোনো মান থাকে, তার মানে কি -1 থেকে বড় মানে কি -1 থেকে বড় হচ্ছে এবং -1 থেকে ছোট, 1 থেকে ছোট মানগুলো যেগুলো 0.5 পয়েন্ট আসা লাগবে। কোনো কিছু 1 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে কি এই শর্তের মধ্যে করে, কখনোই -1 হওয়া যাবে না, -1 এর আগ পর্যন্ত এবং 1 এর আগ পর্যন্ত। তাহলে এর মধ্যে যে মানগুলো হবে সেটার জন্য অসীমতক সমষ্টিটা পাওয়া যাবে। অসীমতক সমষ্টিটা কি পাওয়া যাবে? আমরা একটা গাণিতিক সমস্যার মাধ্যমে এবার আমরা সূত্রটা দেখবো গাণিতিক সমস্যার মাধ্যমে কেমন হতে পারে অঙ্ক। তাহলে আমরা একটা গাণিতিক সমস্যার মাধ্যমে যে সূত্রটা শিখলাম বা অসীমতক সমষ্টিটা শিখলাম সেটা আমরা দেখবো। আর সব থেকে গুরুত্বপূর্ণ এই হচ্ছে গণিতটা, যে গণিত এখানে শুধু এক্স এর জায়গায় এখানে ওয়াই থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু অঙ্কেটার প্যাটার্ন একই রকম হয়। এইরকম অঙ্কটা হচ্ছে প্রায় বোর্ড প্রশ্নে এই অধ্যায় থেকে থাকলে এটা ক নাম্বারে থাকে, এইরকম প্যাটার্নের অঙ্ক। তাহলে এইরকম একটা ধারা দেওয়া আছে, একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, সেই ধারা এক্স এর উপর কি শর্ত আরোপ করলে, আমাদের বলছে এক্স এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটিতে অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি নির্ণয় করতে বলছে। তার মানে আগে আমাদের শর্ত নির্ণয় করতে বলছে, কি শর্ত আরোপ করলে। তার মানে কি শর্ত আরোপ? আমরা জানি শর্ত একটাই, যে আর মডুলাসের মান কি হতে হবে, -1 থেকে ছোট হতে হবে। আর মডুলাসের মান কি হতে হবে, 1 থেকে ছোট হতে হবে। ওই শর্ত থেকে আমরা দুইটা এক্স এর মান পাবো, সেই এক্স এর মানটা কত। যদি এই মানটা নির্ণয় করার পর আমরা বুঝবো যে হ্যাঁ এই শর্ত আরোপ করলে কি হবে, অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টিটা আমাদেরকে কি করতে হবে, নির্ণয় করে দেখাতে হবে। তার মানে আমরা আগে ধারাটি তুলবো। আগে কি তুলবো, সমাধানে প্রথমে ধারাটি তুলবো। তাহলে 1/2x + 1 প্লাস 1/2x + 1 হোল স্কয়ার প্লাস 1/2x + 1 হোল কিউব প্লাস ... তাহলে এই ধারা থেকে আমরা প্রথম পদ দেখো। এখানে প্রথম পদ কোনটা, এইটা। তাহলে এখানে প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা। প্রথম পদ a ইকুয়াল, তাহলে প্রথম পদ a ইকুয়াল 1/2x + 1 এবং যেহেতু গুণোত্তর ধারা তার মানে অনুপাত নির্ণয় করতে হবে। অতএব সাধারণ অনুপাত সে আর দ্বারা প্রকাশ করা হয়। আর কে বলছিলাম, আমরা জানি অনুপাত মানে ভাগ। অনুপাত মানে কি, দ্বিতীয় পদ ভাগ কি হবে, প্রথম পদ। তার মানে আমরা ভাগ চিহ্ন দিব। দ্বিতীয় পদ আগে তুলবো, 1/2x + 1 হোল স্কয়ার। আচ্ছা আমি আর একটু নিচে লিখি। তাহলে আর ইকুয়াল, তাহলে অনুপাত আর ইকুয়াল, তাহলে দ্বিতীয় পদটা আগে তুলবো। আমরা জানি অনুপাত মানে ভাগ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে 1/2x + 1 হোল স্কয়ার আর 1/2x + 1। তাহলে এটাকে যদি আমরা গুণ বানাই পরবর্তীতে 1/2x + 1, তাহলে এই ভাগটা উল্টে যাবে, এই ভাগটা উল্টে যায়। তাহলে 2x + 1/1। তাহলে এখান থেকে এটাও 2x + 1, এটাও 2x + 1। এখানে হোল স্কয়ার আছে, এখানে একটা আছে, তার মানে এখানে দুইটা আছে, x + 1 দুইটা আছে, এখানে একটা আছে। তাহলে এই একটা দিয়ে একটা কাটবে, তাহলে থাকলো কি, আর এর মান পাইলাম আমরা 1/2x + 1, 1/2x + 1 পাইছি। তাহলে আর এর মান পাইছি। এর উপর কি শর্ত আরোপ করলে, আমরা জানি এই ধারাটি সংজ্ঞায়িত হবে, বা এই ধারাটি সংজ্ঞায়িত হবে যদি আমরা একটা শর্ত বলছি, একটা শর্তে অসীমতক সমষ্টি থাকে, সেটা আর মডুলাসের মান যদি 1 থেকে ছোট হয়, 1 থেকে কি হয়, ছোট হয়। তার মানে আমরা বলবো ধারাটি অসীমতক সমষ্টি থাকবে যদি, কেবল যদি। তাহলে ধারাটির শর্তটা আগে লিখবো, ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি, কেবল যদি আর মডুলাসের মান 1 থেকে 1 অর্থাৎ -1 r<1 হয়। তাহলে একটা শর্তেই আমরা জানি অসীমতক সমষ্টি থাকবে। আর মডুলাসের মান যদি কি হয়, আর মডুলাসের মান যদি 1 থেকে ছোট হয়,
অর্থাৎ -1 থেকে বড় এবং 1 থেকে ছোট এই রেঞ্জের মধ্যে থাকে, এই রেঞ্জের মধ্যে কি থাকে, সীমাবদ্ধ থাকে, তাহলে সেটা কি হবে, হচ্ছে অসীমতক সমষ্টি থাকবে। তাহলে এইটুকু বোঝা গেছে, এইটুকুতে কোনো সমস্যা আছে? তাহলে আমরা উপরে একটু মিশাই। তাহলে আমরা একটা শর্ত, এই শর্ততে আমরা আর এর মান পাইছিলাম, আর কি পাইছিলাম, মান পাইছিলাম। তাহলে আর মডুলার যেহেতু -1 থেকে বড়, তাহলে আর এর মানটা বসাই। আর এর মান পাইছিলাম 1/2x + 1। এটা কি হবে, 1 থেকে ছোট হবে, অর্থাৎ কি হবে, ছোট হবে। তাহলে 1 থেকে ছোট মানে কি, তার মানে -1 থেকে বড় অথবা 1 থেকে ছোট, -1 থেকে বড় অথবা 1 থেকে ছোট। এই শর্তটা কি, 1 থেকে বড়, তার মানে অতএব আমরা প্রথমেই দেখবো 1 থেকে বড়, 1 থেকে ছোটটা দেখবো, 1 থেকে কি দেখবো, ছোট। তাহলে অতএব 1/2x + 1, 1/2x + 1 <1। আমরা এখানে আগে দেখি এটা সত্য, এখানেও কিন্তু আর এর মানটা বসাই, অর্থাৎ তাহলে কি হবে, অর্থাৎ -1 আর আর এর জায়গায় কি বসাবো, আর এর মান কত বসাবো, 1/2x + 1 <1। তাহলে 1 থেকে বড় এবং হচ্ছে 1 থেকে ছোট। তাহলে প্রথমে আমরা এটা দেখবো, 1 থেকে ছোটটা দেখবো, 1 থেকে ছোটটা দেখবো এই শর্তে। তাহলে প্রথম শর্তে, তার মানে -1 হলে তখন তাহলে আমরা এখানে এই গুণটার ক্ষেত্রে এইরকম, এটা হচ্ছে অসীমাত্মক মানে অসমতা, এরকম বড় ছোট চিহ্ন থাকলে সেটাকে বলা হয় অসমতা। কি, অসমতা। তাহলে এই অসমতার যখন আমরা অঙ্কগুলো করবো, তখন আমরা এই অসমতা, এই পাশে দেখো, এই পাশে এটা কি আকারে আছে, ভাগ আকারে আছে, এটা কি আকারে আছে, তাহলে ভাগ ওই পাশে গেলে কি হবে, গুণ। তাহলে আমরা এটা নিচে মিশে দিই, দরকার নেই। তাহলে আমরা হচ্ছে এই পাশে ভাগার আছে, এই পাশে গেলে কি হবে, গুণ হবে। তাহলে এখানে শিক্ষার্থীদের সমস্যা হয় যে আমরা কোথায় কি করবো, বারবার কেমনি করে দিব, কোনটা চিহ্ন পাল্টে যাবে নাকি কোনটা চিহ্ন ভুল করে আসি। এই চিহ্নটা যেন মনে থাকে, সবার জন্য মনে থাকে। সহজ ভাবে বলতেছি, যখন এইরকম +1 থেকে ছোট হবে, প্লাস কি থেকে ছোট হবে, 1 থেকে ছোট হবে, তখন আমরা গুণ করে দিব। কি করে দিব, এই 5 থেকে শুধু এই 1 এর সাথে কি করে দিব, গুণ করে দিব। তাহলে থাকলো কি, শুধু 1, শুধু কি থাকলো 1। এটা এই পাশে পার হয়ে গেলে তাহলে 1 এর সাথে গুণ করলে এটাই হয়, তাহলে +1। তারপরে আমরা অসমতার সমাধান যেভাবে করে সেভাবে করব। তাহলে আমরা অসমতার এই পাশে 1 প্লাস আকার আছে, এটাকে এই পাশে পার করে দিব, বা উভয় পাশে 1 বিয়োগ করে পাই। কি করে পাই, বিয়োগ করে পাই। তাহলে উভয় পাশ থেকে যদি 1টা বিয়োগ করি, 1টা কি করি, বিয়োগ। তাহলে 1 - 1, যেহেতু 1 আছে এই পাশে, তাহলে প্লাস আকার আছে, তাহলে বিয়োগ করবো। তাহলে 1 - 1 2x + 1 - 1। তাহলে মানে কি করলাম, উভয় পাশে 1 বিয়োগ করে পাই, উভয় পাশে 1 কি করে পাই, উভয় পাশে -1 করে পাই। তাহলে 1 করে পাই। তাহলে দেখো এই পাশে কত হইলো, 0। তাহলে এখানে এটা কাটাচ্ছু থাকে 2x, 2টাকে যদি উভয় পাশে ভাগ করে দেয়, 2 পাশে কি করে দেয়, 0 কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়, 0 কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে কি হবে, 0। তাহলে 2 দিয়ে ভাগ করলাম 0x, তাহলে শর্ত কি পাইলাম, x এর মান 0 থেকে কি হবে, বড় হবে। একটা শর্ত পাইলাম, x এর মান 0 থেকে বড় হইলে তাহলে কি হবে, অসীমতক সমষ্টি থাকবে। কি সমষ্টি থাকবে, অসীমতক সমষ্টি থাকবে। এইটুকু বুঝতে অসুবিধা আছে? তাহলে আমরা এখানে গ্যাঞ্জাম পাকাবো না, এখানে কি পাকাবো না, গ্যাঞ্জাম। কি, যদি প্লাস থাকে, +1 থেকে ছোট হয়, কি হয়, +1 থেকে যদি ছোট হয়, তাহলে সেই মানটা আমরা কি করব, একবারে পার করে দিব। এটা কি করে দিব, এর সাথে গুণ করে দিব। গুণ করে দিলে তাহলে 1 থেকে গুণ করে দিলেই 1 এর সাথে কি করে দিব, গুণ করে দিব। আর গুণ করে দেওয়ার পর আমরা অসমতা যেভাবে সমাধান করে সেটা করে যাব। তাহলে এই পাশে 1 আছে, এই পাশে 1 আছে, মানে এই পাশে 1টাকে কাটতে হবে। আমার যে কোনো মূল্যে x এর মান নির্ণয় করতে হবে, x এর মান নির্ণয় করতে হবে। তাহলে x এর মান এই পাশে 5 আকার আছে, ওই পাশে উভয় পাশে বিয়োগ করব, উভয় পাশে কি করব, বিয়োগ করব। আবার এখানে আমরা বিয়োগ করার পর 0 পাই, 0 পাইছি, কত পাইছি, 0। তাহলে 0টাকে আমরা এই পাশে 2 আছে, 2 কে পার করে দিব, যেহেতু x ফাঁকা হয় না, x কি হয় না, ফাঁকা। তাহলে x কে যেহেতু একা লিখবো, x কে ফাঁকা করার জন্য উভয় পাশে 2 দিয়ে ভাগ করবো, উভয় পাশে কি দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। তাহলে উভয় পাশে 0 2 দিয়ে ভাগ করলে 0 হবে, এবং 2x কে 2 দিয়ে ভাগ করলে শুধু x হবে, শুধু কি হবে। তাহলে সমাধান পাইলাম আমরা কি, তাহলে x এর মান, একটা শর্ত পাইলাম, x এর মান 0 থেকে কি হতে হবে, বড়। আরেকটা শর্ত, তাহলে এটুকু বোঝা গেছে। তাহলে আমরা আরেকটা শর্ত কি ছিল, যে x এর মান
এখানে কি ছিল x এর মান বা r এর মানটা 1 এর থেকে কি হবে ছোট হবে। আমরা যদি এবার -1 থেকে যদি বড় দেখাই তাহলে -1 এর x এর মান বা r এর মান r এর মান -1 থেকে কি হবে বড় হবে। তাহলে আমরা যদি বড় দেখাই আবার -1 less than 1 divided 2x plus 1 হয় তবে তাহলে এই ক্ষেত্রে এখানে তোমাদের বেশি সমস্যা হয়। এখানে কি হয় বেশি সমস্যা কি মাইনাসটা আর এটা কি করে আমাদের হচ্ছে আলাদা করে দেয়। -1 দ্বারা উভয় পাশে গুণ করলে বা উল্টে দিলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। কি হয় অসমতার চিহ্ন কি হয়ে যায় -1 দ্বারা উভয় পাশে গুণ করলে অথবা কি যদি উল্টে দেয় অসমতাকে ভগ্নাংশ উল্টে দেয় তাহলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। কি চিহ্ন কি হয় অসমতার চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে মাইনাস আছে তার মানে আমরা উল্টাই দিব কি দিব ভগ্নাংশকে কি করে দিব উল্টাই দিব। তাহলে চিহ্নের কি হয় পরিবর্তন হয়। তাহলে -1 থাকবে চিহ্নটা কোন দিকে হবে এটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই পাশে উল্টা দিলে কি হবে তাহলে 2x নিচে 1 থাকবে 2x plus 1 নিচে ডিভাইডেড 1 নিচে 1 লেখা লাগে না। তাই জন্য আমরা কি করব এই -1 এর ক্ষেত্রে কি করে দিব ভগ্নাংশ এই অসমতার ভগ্নাংশ কি করে দিব উল্টাই দিব। আর উল্টে দিলে কি হয় আমাদের অসমতার চিহ্ন পরিবর্তন হয়। কি পরিবর্তন হয় চিহ্ন পরিবর্তন। কেউ যদি বলে মাইনাস দ্বারা গুণ করে তাহলে মাইনাস দ্বারা গুণ করলেও কি হবে তাহলে চিহ্নের পরিবর্তন হবে অসমতার চিহ্নের কি হয়ে যাবে পরিবর্তন। তাহলে একটাই মনে রাখবা অসমতাকে উল্টে দিবা আর চিহ্নের পরিবর্তন করবা। অসমতা উল্টে দিবা আর কি করবা চিহ্নের পরিবর্তন করবা। তাহলে চিহ্নের পরিবর্তন করে এখন সমাধান করি। তাহলে এই পাশে +1 আছে তার মানে উভয় পাশে -1 কি করা লাগবে -1 করা লাগবে। তাহলে -1 greater than 2x plus 1 -1 তাহলে উভয় পাশে -1 করে পাই। তাহলে উভয় পাশে -1 করে পাই। তাহলে -1 করে পাই। তাহলে কি হলো -1 আর -1 তাহলে -2 greater than 2x এখানে কি থাকলো 2x। তাহলে উভয় পাশে 2 দিয়ে ভাগ করব। উভয় পাশে কি দিয়ে ভাগ করব 2 দিয়ে ভাগ করব। তাহলে উভয় পাশে 2 দিয়ে ভাগ করি তাহলে -1 greater than x এই পাশে 2 আছে এর সাথে x এর সাথে যা থাকবে তাই দিয়ে ভাগ করতে হবে। যেহেতু ভাগ করছি -2 কে 2 দিয়ে ভাগ করলে 1 -1 আর 2x কে 2 দিয়ে ভাগ করলে শুধু x। তাহলে আমরা কি করছি উভয় পাশে 2 দিয়ে ভাগ করি। তাহলে উভয় পাশে 2 দ্বারা ভাগ করে তাহলে 2 দ্বারা ভাগ করে আমরা x এর আরেকটা মান পাইলাম। তাহলে x এর মান এটা সত্য কি অতএব x হচ্ছে x less than -1 তার মানে x এর মানটা -1 থেকে ছোট হলে এই ধারায় হচ্ছে অসীমতক সমষ্টি থাকবে। দুটো শর্ত পাইলাম একটা x এর মান 0 থেকে পাইলে 0 থেকে কত পাইছি 0 থেকে বড় না ছোট 0 থেকে বড় হইলে একটা মান পাইছি 0 থেকে বড় হইলে এবং একটা মান পাইলাম হচ্ছে 1 থেকে -1 থেকে কি হইলে ছোট হইলে। তাহলে এই দুইটা শর্ত আরোপ করলে আমাদের উপরোক্ত ধারা মানে এই ধারায় কি থাকবে অসীমতক সমষ্টি থাকবে। এই পর্যন্ত বোঝা গেছে কোন সমস্যা আছে তাহলে এইটুকু আমরা হচ্ছে মিশালাম। তাহলে কি কি শর্ত আরোপ করা লাগবে তাহলে x এর মান তাহলে কি হলে x greater than 0 অথবা x less than -1 হলে বুঝছে ধারাটিতে কি থাকবে ধারাটিতে অসীমতক সমষ্টি থাকবে অসীমতক সমষ্টি থাকবে। তাহলে যেহেতু অসীমতক সমষ্টি থাকবে সেহেতু আমরা এবার অসীমতক সমষ্টিটা নির্ণয় করে দেখাবো। তাহলে অসীমতক সমষ্টির সূত্র আমরা জানি অতএব অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল আমরা পাইছিলাম a 1 r আমরা পাইছিলাম। তাহলে আমরা এখন ওখানে মান বসাই এর মান পাইছিলাম 1 divided
2x প্লাস 1 আর 1 মাইনাস আর এর মান পাইছিলাম 1 ডিভাইডেড 2x প্লাস 1। তাহলে আমরা সমাধান করি। তাহলে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে লসাগু করতে হয়, তাই জন্য উপরে যা আছে তাই লিখবো। আমরা নিচে লসাগু করবো, লসাগু কি হচ্ছে 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 এর সাথে গুণ করলে 2x প্লাস 1 মাইনাস এটা একটা কাটা, উপরে যা থাকে তাই, মিলে থাকলে উপরে যা থাকে তাই। তাহলে আমরা পরের লাইন তাহলে কি করবো, এই ভাগকে গুণ বানাবো, তাহলে কি ঠিকই ছিল 1 ডিভাইডেড 2x প্লাস 1 গুণন, তাহলে এটা উল্টে যাবে, এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে উপরে যাবে 2x প্লাস 1, নিচে এটা 1 1 কি হয়ে গেছে, প্লাস মাইনাসে কেটে গেছে, তাহলে 2x থাকে, শুধু কি থাকে 2x, তাহলে 2x প্লাস 1 এখানেও উপরেও 2x প্লাস 1, উপর নিচে ভগ্নাংশের উপর নিচে যদি একই রকম থাকে তাহলে সেটা কেটে যায়, তাহলে এটা আর যথা থাকবে কি 1 ডিভাইডেড 2x, এটা তাহলে অসীমতক সমষ্টি, তাহলে এই ধারাটির অতএব ধারাটির অসীমতক সমষ্টি, অতএব ধারাটির অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল 1 ডিভাইডেড 2x, এটাই आंसर। তাহলে আমরা সত্যও পাইছি, ধারাটির সমষ্টিও পাইছি। আশা করি অসীমতক সমষ্টি নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না।